বন্ধুরা, আজ বৃহস্পতিবার ৯ মে বিকেল থেকে রাতের মধ্যে আবারও বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো ইতিমধ্যে আমরা প্রথমে একটু নজর রাখবো স্যাটেলাইট ইমেজের উপর। ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে, তবে এদিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। রুরু কেল্লার উপর আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি আপনারা। দামবাদের দিকে দেখুন, রাঞ্চি, দামবাদ, তারপরে এদিকে এই অঞ্চল দেখুন দামবাদের এখানে পুরুলিয়া এবং বাঁকুড়া, হাওড়া, তারপরে এখানে আরও অনেক এলাকা রয়েছে। এখানে কিন্তু মেঘলা আকাশ অবস্থা রয়েছে, আংশিক মেঘলা, বৃষ্টিপাত নেই। তবে এখানে কালবৈশাখী একটা মেঘ রয়েছে সেটি দামবাদের উত্তরে, এবং এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের কিছু জেলার উপর প্রবেশ করতে পারে। বাংলার উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ খুলনা এবং বরিশাল, ঢাকা সবটুকু এলাকায় এই মুহূর্তে আজ সকাল থেকে পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত তৈরি হচ্ছে না। গতকাল 8টার সকাল নাগাদ বৃষ্টিপাত ছিল দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায়। এরপরে গোটা দিন বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি, আংশিক মেঘলা আকাশ ছিল। তবে আগামী 24 ঘন্টার মধ্যে আবার বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সরাসরি আমরা দেখতে পাচ্ছি, দেখুন আপনারা, এখানে রাজশাহী এবং পুতিয়া, তারপর এখানে মহানপুর, নবাবগঞ্জ, এই যে এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুমাস্তাপুর, এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তারপর পুরসা, এদিকে আরও দেখুন আপনারা আক্কেলপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগের অনেক এলাকায়, চাঁপাই নবাবগঞ্জ, এখানে রাজশাহী, আরও অনেক এলাকায় সিংড়া রয়েছে এখানে। তারপর এখানে আদমদিঘি, এই সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের একটি প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। এছাড়া এদিকে নালহাটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায়, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই এলাকায় কিন্তু কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পরবর্তীতে উত্তরে দেখুন আরও, এখানে উত্তরে বিশেষ করে এই যে ঘোড়ারঘাটের দিকে, বালুরঘাট, তারপরে যে এই সমস্ত এলাকা জুড়ে গাইবান্ধার দিকে, রংপুর এবং এখানে দক্ষিণ দিনাজপুর, এখানে বিরামপুর এই এলাকায়, পীরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে আরও দেখা যাচ্ছে আরও অনেক এলাকা রয়েছে, এখানে বেশ কিছু এলাকায় মূলত কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। এবং ঠিক 9 তারিখের পর আবার 10 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাজশাহীর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে ফরিদপুরের উপর শাইলকুপা, পাবনা, নাগারপুর এই এলাকায়, ঢাকা, কাপাসিয়া আর কিশোরগঞ্জ, এখানে বেশিরভাগ এলাকায় মূলত কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এরপরে দক্ষিণাঞ্চলে হতে পারে দক্ষিণেরও বেশ কিছু অংশে, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশন, সন্দ্বীপ, হাতিয়া এই এলাকায় দেখুন, পতরঘাটা, এদিকে দেখুন আপনারা মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া, এই যে সবটুকু এলাকায়, জিয়ানগর দিকে মংলা, শ্রীকান্তাপুর এবং শিবনগর, এই যে সাতক্ষীরা, এই সমস্ত এলাকা জুড়ে, কলকাতার দিকে কোলাঘাট এবং হালদিবাড়ি, এখানে অনেক এলাকা রয়েছে, চন্দ্রনগর, এই সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। এবং এই কালবৈশাখী মেঘগুলো ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সমুদ্র অঞ্চলে চলে আসবে, তাই জেলেবাহীদের একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা জেলেবাহীরা এখানে সমুদ্র অঞ্চলে মাছ ধরেন তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। গত কয়েকদিন আগেও প্রচণ্ড কালবৈশাখী কিন্তু দেখা গিয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চল। যদি সমুদ্র থাকেন তাহলে বিপদ বললে চলে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং উপকূলের কাছাকাছি চলে আসবেন, এবং কালো মেঘ দেখলে এই উপকূলীয় স্থানে অবস্থান করবেন। এবং 10 তারিখ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং 11 তারিখ নাগাদও বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা দেশের বিভিন্ন এলাকা জুড়ে। মূলত একদিন বিরতি, 8 তারিখ নাগাদ একদম ভোর সকালে বৃষ্টিপাত হলেও সারাদিন বৃষ্টিপাত হয়নি, এই পুরো দিনটাই কিন্তু বিরতি। তবে আবার বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে দেশের উপর, তা আমরা আগে থেকে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। ময়মনসিংহ, মাদাম এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে লাকাই, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, নেত্রীগুনা এই এলাকায়, রাজীবপুর, গাইবান্ধা, এখানে অনেক এলাকা রয়েছে। সব এলাকা জুড়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দিকে এবং দেশের পূর্বাঞ্চলীয় আবারও শক্তিশালী বৃষ্টিপাতের সতর্কতা। কুমিল্লা, আগরতলা, আমরাপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, বিশনবাপুর এই সবটুকু এলাকায় মূলত আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 11 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 12 তারিখ নাগাদ কলকাতা থেকে শুরু করে দেশের মধ্যপ্রান্ত অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সোমবার 13 তারিখ নাগাদ
কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে। মঙ্গলবার 14 তারিখ নাগাদ সম্ভাবনা খুবই কম, দু এক অঞ্চলে বিক্ষিপ্ত। 15 তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বৃহস্পতিবার 16 তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা দেখুন কেমন উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় রয়েছে, তবে তুলনামূলক অনেকটাই কমে যাচ্ছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। তো আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি থেকেই যাচ্ছে। আর ইতিমধ্যে একটু নজর করি তাপমাত্রায় কী আপডেট আসছে। তাপমাত্রা যদি একটু আমরা দেখি কোন কোন এলাকায় কেমন, দেখুন কলকাতার দিকে যদি আমরা একটু নজর করি 29-এ, আজকে তাপমাত্রা 29-এ চলে আসছে। আর এদিকে চন্দ্রনগরের দেখি এই এলাকার দিকে সরাসরি এই যে 31-এ তাপমাত্রা কিন্তু চলে আসছে দেখুন, এবং শান্তিপুর এখানে কিন্তু 32-এ চলে আসছে। আরামবাগের দিকে 30-এ চলে আসছে, এবং এদিকে দেখুন কোলাঘাটে রয়েছে 29 পর্যন্ত। শান্তিপুরে এখানে রয়েছে দেখুন 32, এবং যশোর এই এলাকার দিকে দেখুন 31, এবং লোহাগাড়া এবং মাদারীপুর এই এলাকায় দেখুন 31 পর্যন্ত। ঢাকায় কিন্তু এখানে রয়েছে 32 পর্যন্ত, নাগারপুরে 31, সিরাজগঞ্জে 30, এবং সরিষাবাড়িতে 30, বগুড়াতে 31। এই জন্য তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে বেশ কিছু এলাকায়। এবং শুক্রবার দিন যদি একটু আমরা দেখি, শুক্রবার দেখি কত থাকে, এই যে 29, খুলনাতে 30, এবং ঢাকায় 30, কুমিল্লাতে 31, সিলেটের উপর 29, ময়মনসিংহ 30, রংপুরে 30, শিলিগুড়ি আলিপুরদুয়ার 30। মূলত তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। তবে ভারতের উপর দেখুন তীব্র তাপপ্রবাহ, এই যে এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহ রয়েছে। বাংলার আবহাওয়া একদম শান্ত করে দিয়েছে কালবৈশাখী এসে। আর চরমভাবে সতর্কবার্তা কোন কোন এলাকার জন্য আমরা একটু দেখি। এরই মাঝে এই মুহূর্তে বায়ুমোড় থেকে এই যে বাতাসের কোনো সতর্কবার্তা নেই। আগামী কয়েকদিন যদি দেখি হাওয়ার দাপট কিন্তু তেমন নেই, তবে কালবৈশাখীর সাথে দমকা ঝড়ো বাতাস থাকবে। আর তাপমাত্রা সব এলাকায় অনেকটা ঠান্ডা পরিবেশ। খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কলকাতা এখানেও অনেকটা ঠান্ডা পরিবেশ, কিন্তু গরম একদম কমে গেছে। আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, তারপরে এখানে মিহিজাম এই অঞ্চলে, শিউরি, পুরুলিয়ার দিকে মৌরি, জামশেদপুর এই সব এলাকায়, কোলাঘাট এখানে, খড়গপুর, হালদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সবটুকু এলাকায় ঠান্ডা। মূলত খুলনা, সাতক্ষীরা, এদিকে যশোর, লোহাগাড়া, তারপর শাইলকুপা, পাবনা, ফরিদপুর সবটুকু এলাকায় পরিবেশটা অনেকটা ঠান্ডা। আর 10 তারিখ নাগাদও দেখুন, এবং বৃষ্টির যে সতর্কতা আজ 9 তারিখ নাগাদ এই যে বৃষ্টিপাত প্রবেশ করার একটি সম্ভাবনা। রাজশাহী, মেহেরপুর, কাতুয়া, শিউরি, নালহাটি এখানে, দুলিয়াং, গোদ্দা এবং দমকা এখানে বেশ কিছু এলাকা জুড়ে, কাতুয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, শাইলকুপা, পাবনার দিকে যশোর, লোহাগাড়া এই যে সবটুকু এলাকায় মূলত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং আগামী 10 তারিখ নাগাদ গোটা বেশ কিছু অঞ্চল জুড়ে, ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর এদিকে অনেক অঞ্চল রয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, মূলত বেশ কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। 10 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু অঞ্চলে, 11 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপর থেকে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেখুন এরপর থেকে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেশের উপর যে কোনো সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, সেরকম বৃষ্টিপাত থাকতে পারে। আর দমকা ঝোড়ো বাতাসের পরিমাণ একটু আমরা দেখি। এই মুহূর্তে আইএমডি থেকে যে আপডেট আসছে সেটি দেখুন, এখানে বৃষ্টিপাতের একটি সতর্কতা রয়েছে। এটি কোন এলাকায় দেখুন, এটি ভারতের এই এলাকায় আপনারা দেখুন, এখানে কিন্তু বজ্রসহ একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো বায়ু মোড় থেকে দেখব সমুদ্র অঞ্চল কেমন রয়েছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম বায়ুর জাপটা মোড়ে। তো দেখতে পাচ্ছি আজকে যদি একটু দেখি, সমুদ্রের কিছু কিছু অংশে কিছুটা ঝড়ো বাতাস থাকবে কয়েক অঞ্চলে, তবে ভারতের এই এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। বাংলার উপর তেমন ঝড়ো বাতাস নেই। এবং শুক্রবার দিন যদি দেখি নেই তেমন, তবে দক্ষিণের এখানে উপকূলীয় কয়েকটি অঞ্চলে, টেকনাফের দিকে অথবা এখানে দু এক অঞ্চলে কয়েক ঘন্টার জন্য কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে। যদি একটু আমরা মেপে দেখি ভালো হবে, প্রায় এই যে 55 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। এরপরে শনিবার 11 তারিখ নাগাদ একটু দেখি কেমন থাকতে পারে। দেখুন স্বাভাবিক অবস্থায়। এবং রবিবার 12 তারিখের আপডেটটা একটু দেখি, দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় রয়েছে। হাওয়ার দাপট খুবই কম, বঙ্গোসাগর নিরাপদ রয়েছে, এখনও পর্যন্ত উত্তাল পরিবেশ নেই। মঙ্গলবার 14 তারিখের আপডেটটা দেখি, দেখুন পরিবর্তন নেই তেমন, স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের নিম্নচাপ, লঘুচাপ, ঘূর্ণাবর্ত এখানে কিছুই দেখা যাচ্ছে না। এবং বৃহস্পতিবার 16 তারিখ নাগাদ যদি দেখি, এখানে দেখুন অলরেডি এই যে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। তবে এই যে পরবর্তীতে ধীরে ধীরে এখানে এই যে আরব সাগর থেকে এখানে কিন্তু কিছুটা বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে একটি পরিবেশ তৈরি করতে পারে ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হওয়ার। এবং 18 তারিখ থেকে এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা ঝড়ো বাতাস অব্যাহত থাকতে পারে।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় কলকাতা, হালদিয়া, তারপর এদিকে গোসাবা, তারপর বারুইপুর, উলুবেড়িয়া, তারপর হাবড়া এই এলাকায় কিছুটা ঝড়ো বাতাস থাকার কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।